সিরিয়াল বাড়াতে গিয়ে এবার মিঠিকেই ভিলেন বানিয়ে দিল আমাদের লীনা মাসি। বন্ধুগণ, চিরসখা সিরিয়ালের নতুন একটা প্রোমো ড্রপ করা হয়েছে। সেখানে আমরা দেখতে পাচ্ছি কমলিনী তার তোলা ছবির জন্য আবারও একবার পুরস্কার পায়, আর এবার সে পুরস্কার বাবদ নগদ 5 লক্ষ টাকা পায়। তো এই খবরটা নতুন কাকু এসে মিঠিকে জানায়। কমলিনী খুবই খুশি হয় তার এই পাওয়া পুরস্কারের জন্য, আর সে যেহেতু এর আগে কখনো নিজে কিছু ইনকাম করেনি, তাই এক্ষেত্রে সে আরো বেশি করে খুশি হয়। সেই জন্য সে মিঠিকে বলে, মিঠি, আমি তো এর আগে কখনো নিজে ইনকাম করিনি, তাই তোকে নিজের টাকায় কিছু কিনে দিতেও পারিনি, তোর কি চাই বল। তখন মিঠির উত্তর হয়, তুমি অত্যন্ত স্বার্থপর মা, তুমি শুধু নিজেকে ছাড়া আর কাউকে ভালোবাসো না। স্বাভাবিকভাবেই মিঠির এই বেয়াদবিটা মানতে পারে না নতুন কাকু, তাই তিনি জাস্ট মিঠিকে এগুলো যে ভুল সেটাই বলার চেষ্টা করে। কিন্তু প্রত্যুত্তরে মিঠি নতুন কাকুকে বলে, প্লিজ নতুন কাকু, তুমি আমাদের মামেয়েদের মধ্যে সবসময় ঢুকে পড়ো না। সো এই প্রোমোটা দেখে এবং কমলিনীর বলা কথাগুলো শুনে আমি তো এটা বুঝতে পারলাম না মিঠির ঝালটা ঠিক কোথায় লাগলো, বা এই গানটার মতো বলবো, তোর কোন কোন জায়গায় ব্যথা লো বান্ধবী ললিতা। তাই এখানে একটা জিনিস তো পরিষ্কার, আমাদের সবার প্রিয় লীনা মাসির কাছে গল্প নেই। তাছাড়া বুবুলাই আর বর্ষাকে দিয়ে ঠিক চলছিল না। পাবলিক এদেরকে দেখে দেখে ক্লান্ত হয়ে গেছে, আর চন্দ্রটাকেও পাবলিক ঠিক পছন্দ করছে না। কিন্তু লীনা মাসিকে গল্প তো বাড়াতে হবে, তাই উপায় হচ্ছে এখন একটাই, একজন পজিটিভকে নেগেটিভ বানিয়ে দাও। অবশ্য মিঠিকে এর আগে 1-2 দিনের জন্য, মানে যখন চন্দ্র ফিরে এসেছিল তখন একটু নেগেটিভ বানিয়ে পরখ করা হয়ে গিয়েছে মাসির। তাই এবার দেখল গল্পটাকে তো বাড়াতে হবে, তাই এটাই সব থেকে মোক্ষম সুযোগ মিঠিকে নেগেটিভ বানিয়ে দেওয়ার। বাকি এবার তোমরাই বলো, তোমরা যারা এই নতুন প্রোমোটা দেখেছো তারা কি বলবে মিঠির এই পরিবর্তন নিয়ে। অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে। দেখুন চিরসখা প্রতিদিন রাত 9টায় শুধুমাত্র স্টার জলসায়।